কালীঘাট থানায় আসার পরই শান্তনু সিনহা বিশ্বাসের অধঃপতন শুরু হয়েছে। দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, আর দুর্নীতির বেশিরভাগ টাকায় গিয়েছে ক্যামাক স্ট্রিটে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যের। পুলিশ আজকে প্রমোটার এবং পলিটিশিয়ান, তার সাথে বলো চোর ছাচোর ডাকাত সব যুক্ত হয়ে গেছে। আমাদের পুলিশের চাকরিতে আমরা যেটা দেখেছি, প্রথম আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা পুলিশ সাব ইন্সপেক্টর বলুন, আইপিএস বলুন, নট অনলি পুলিশ ডিউটি হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, দে আর অলসো দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এবং শুধু তাই নয়, পুলিশের কাজ হচ্ছে দুষ্কৃতিকুল যাতে সমাজে আবর্জনা বিস্তার না করতে পারে তার প্রথম দেখা। সুমনবাবু, ইট ইজ মোস্ট আনফর্চুনেট, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস। একজন পুলিশ অফিসার, এই যে আপনারা প্রথম বলছেন যে ডিসি যে হয়েছে, তার বাড়ি হচ্ছে গিয়ে কান্দিতে, কান্দি রাজ কলেজে আপনার খোঁজ দেন, দেখবেন তার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু আমি শুধু ভাবি যে এই ছেলেটি শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন নাকি কালীঘাট থানায় এলো, প্রথম শুরু হয়ে গেল তার অধোগতি এবং চরম অবনতি। আমি মনে আজকে এই প্রশ্নটা খুব জাগে যে কালীঘাট থেকে স্টোন থ্রো ডিস্টেন্স হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে বলুন তো, যে ওখান থেকে একজন কালীঘাটের একজন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর থেকে এসি থেকে ডিসি হচ্ছে, তাহলে কালীঘাটে ওখানে যদি আজকে মুখ্যমন্ত্রী তাকে যদি আজকে কন্ট্রোল না করতে পারে, তাহলে হোল ওয়েস্ট বেঙ্গলের 23টা আজকে ডিস্ট্রিক্টের পুলিশকে কি করে কন্ট্রোল করবে? নাও ক্রিস্টাল ক্লিয়ার। আজকে সর্বস্তরে যে দুর্নীতিটা, এই দুর্নীতির আজকে হচ্ছে 80% টাকা আজকে ক্যামাক স্ট্রিটে চলে যাচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তা নয়তো এত অধোগতি হতে পারে না। মই বেয়ে ওপরে ওঠা শুরু হয়েছে। লক্ষ্য মাথায়, শান্তনু সিনহা বিশ্বাসের মতো লোকদের যারা বানিয়েছে তাদের মুক্তি নেই, তদন্ত মাথায় পৌঁছবেই। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক সজল ঘোষের। আপনি নিশ্চিত থাকুন, আমি বিশ্বাস করি। আপনি প্রশ্ন করছেন মাথা অবধি পৌঁছবে কিনা। এই যে মই যেমন একটা একটা করে নিচের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, জানবেন আপনার এখন মই বেয়ে ওপরে ওঠা শুরু হয়েছে লক্ষ্য মাথায়। এসব শান্তনু, তারপর শান্তকি, এদেরকে নিয়ে আমাদের কোনো লক্ষ্য নেই, কারণ এরা হচ্ছে দাবার বোড়ে। এই শান্তনু বিশ্বাস না কি সিনহা বিশ্বাস, এটা যে কোনো লোককেই তৈরি করে দেওয়া যায় যদি সরকার মনে করে। এরা হচ্ছে পেপার টাইগার, যাকে খুশি বানিয়ে দিতে পারেন, কিন্তু সেটা নয়। কিন্তু যে বানিয়েছে তাদের মুক্তি নেই। অগ্নিকন্যা থেকে ঘুগ্নিকন্যা হতে মাত্র 15টা বছর লেগেছে, কিন্তু ঘৃণার কন্যা, ঘৃণার পরিবার হয়ে দাঁড়িয়েছে এই পরিবার। আপনি নিশ্চিত থাকুন, লক্ষ্য মাথা, আর কোনো ডান্দিক মাদিক কাঁধ গলা ওসব কিছু লক্ষ্যই না। আপনি নিশ্চিন্তে থাকুন, পৌঁছবে। এবং আদি অনন্তকাল না, 2026 সালের মধ্যে যা স্পিড দেখছি ঢুকে যাবে মনে হয় জায়গা। কথায় কথায় বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা পাঠানো হয়েছে। নরেন্দ্র মোদী 1 বছর ধরে প্রধানমন্ত্রী, বিজেপি ক্ষমতায়, ডাবল ইঞ্জিন সরকার, ইডি আইবি সবকিছু রয়েছে, কিন্তু করার কিছু নেই। ঘণ্টাখানেক সঙ্গে সুবনে এসে প্রতিক্রিয়া তৃণমূলের প্রতিনিধি অর্ক নাগের। এখানে ইডি গ্রেপ্তার করছে, ইডি বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইডি গিয়ে কারুর বাড়িতে লাথি মেরে ভেঙে ঢুকছে এক্সেট্রা। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। ইডি অন্য লোকের বাড়িতে গেছে, কারুর বাড়ি থেকে টাকা পেয়েছে, কোনো জায়গায় সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও খতিয়ে দেখার জন্য। আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি আপনারা এখানে আলোচনা করেছেন, আর্কাইভ হয়েছে, ইতিহাস হয়েছে, দ্যাটস ইট। আলটিমেটলি যতক্ষণ না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো চার্জশিট দেবে, সেই চার্জশিটটা তুলে সেটা ব্যবহার করা যাবে, সেই চার্জশিটটা ওই ফাইলের তলায় পড়ে থাকবে না, তার পর্যন্তই আলোচনা করার কোনো মানেই হয় না। কথায় বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কথায় বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এত দিনের ধরে প্রধানমন্ত্রী আছেন, বিজেপি ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আইবি সমস্ত কিছু আছে, কিন্তু করার কিছু নেই। 45 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে জেলবন্দি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির একাংশ, নির্দেশ দিল কলকাতা পুরসভা। বেলেঘাটার ওই বাড়ির ছাদের একাংশ নকশা অনুযায়ী করা হয়নি বলে অভিযোগ করেন চেতলার বাসিন্দা অংশুমান সরকার। তিলজলায় বেআইনি নির্মাণে চলেছে বুলডোজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একাধিক ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ।
এবার কলকাতা পুরসভার স্ক্যানারে আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ ও জেলবন্দি সন্দীপ ঘোষের বাড়ির একাংশ। আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর সন্দীপ ঘোষের বাড়ির সামনে। যে ছবি আমরা ক্যামেরায় দেখাচ্ছি, ছাদের একদম উপরের পোর্শনে যেটা রয়েছে এটাকে পারগোলা বলা হয়। এটা অনেকে ছাদে ডেকোরেশনের জন্য করেন, কিন্তু যে অভিযোগ সামনে আসছে যে ডক্টর সন্দীপ ঘোষ, যাকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করেছিল, তিনি এই ধরনের পারগোলা তৈরি করার ক্ষেত্রে কোনো অনুমোদন নেননি তার বাড়িতে। সম্পূর্ণ বেআইনিভাবেই তিনি তার বাড়ির ছাদে এই ধরনের স্ট্রাকচার তৈরি করেছেন। বেলেঘাটার ৮৩ বদন রায় লেনের ৪ তলা এই বাড়িটি সন্দীপ ঘোষের। বর্তমানে যিনি হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি। বাড়ির ছাদের একাংশ বেআইনিভাবে তৈরি বলে অভিযোগ করেছেন চেতলার বাসিন্দা অংশুমান সরকার। আরজিকর কাণ্ডের পর এই অভিযোগে কলকাতা পুরসভার দ্বারস্থও হন তিনি। আলটিমেটলি এই ফাইলটা যে পৌর আইন যেটা আছে সেই অনুযায়ী এজেন্ডা করে কমিশনার ম্যাডামের কাছে পাঠানো হয়েছে। কেন 1980 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী এটা এমআইসি বা মেয়রের কাছে প্লেস করতে হবে, তবেই কিন্তু ভাঙার অর্ডার পাবে, মানে এক্সিকিউশন করতে পারবে। আমি চিঠিটা দিলাম যাতে এটা তাড়াতাড়ি এক্সিকিউট করা যায়, নাহলে কিন্তু এই ভাঙাগুলো সম্ভব নয়। এই অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বাড়ি পরিদর্শনে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পুরসভার তরফে নোটিশও লাগানো হয়। এমনকি কলকাতা পুরসভার হিয়ারিং অফিসার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে শুনানিও হয়। অভিযোগকারীর দাবি, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পর পুরসভায় ফের শুনানি হয় অভিযোগের। সেই শুনানির পর পুরসভা তার নির্দেশে জানিয়েছে ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে ওই বেআইনি নির্মাণ, যদিও অভিযুক্তর পক্ষ থেকে ৬০ দিন সময় চাওয়া হয়েছে। এটা তো বেআইনি বলে ভাঙা হয়েছে এবং এটা দীর্ঘদিন বেআইনি বলে সেটা সামনে এসে গেছিল। সন্দীপ ঘোষ বলে কেউ ছয়নি, ভাঙার অর্ডার হয়েছে মানে আর নিশ্চিন্তে থাকুন, বুলডোজার কাল পরশুর মধ্যেই চলবে। পুরসভার নিয়ম অনুযায়ী নির্দেশ কার্যকর করার আগে মেয়র পরিষদদের বৈঠকে পাশ করাতে হয়। তবে পুরসভার বর্তমান পরিস্থিতিতে তা হবে কিনা সে নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অর্ণব মুখোপাধ্যায়, মৈঠকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 4 দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে আজকে তার সফর শুরু করেছেন মার্কো রুবিও। আজ সকালে প্রথমেই কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে যান তিনি এবং সেখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিলেন আমেরিকার বিদেশ সচিব। আর সেখান থেকে বেরিয়ে মাদার হাউসের পাশেই শিশু ভবনে যান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মাদার হাউস থেকে বেরিয়ে আসছেন মার্কো রুবিও। মাদার হাউস থেকে বেরিয়ে পাশেই তিনি শিশু ভবনে যাবেন এবং সেখান থেকে তার ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে। এরপর আজ দুপুরেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন আমেরিকার বিদেশ সচিব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।